1 থেকে 1.5 মিনিট সময় ধরে সব কিছু কষিয়ে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সামান্য জল অ্যাড করে এই মশলাগুলো থেকে তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা কষানোর ওপর কিন্তু তরকারির স্বাদ